আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকি দিয়ে খারকোল ডাঁটার ঝাল ঝাল ভর্তা। ভর্তা হচ্ছে বাঙালিদের ইমোশনাল জায়গা। যখন কিছু খেতে ইচ্ছে করে না অথবা মুখে রুচি থাকে না, তখন শুধুমাত্র এই ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। তো ভর্তাটি বানানোর জন্য এখানে আমি খারকোল ডাঁটা নিয়ে নিয়েছি। যেহেতু এই খারকোল ডাঁটাগুলো আমাদের বাড়ির আঙিনায় প্রচুর পরিমাণে হয়ে থাকে, তো সেখান থেকে কিছু পরিমাণ এনে আমি বুড়ো পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি আর ডাঁটা সহ জাস্ট কচি কচি কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকে জাস্ট টুকরো টুকরো করে কেটে নেব। ছেলার দরকার নেই, জাস্ট টুকরো টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু এই খারকোল ডাঁটাগুলোকে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিয়েছি। তো ধোয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে এই খারকোল ডাঁটাগুলোকে ভাজার পালা। তো প্রথমে আমি কড়াইতে এই কেটে নেওয়া খারকোল ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়ামের মাঝামাঝি তাপমাত্রায় রেখে এই খারকোল ডাঁটাগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা সময় দেখতে পাবেন যে ভেতরের যে পানিগুলো রয়েছে তা একদম টেনে গিয়েছে আর খারকোল ডাঁটাগুলো একদম শুকিয়ে গিয়েছে। ওই অবস্থায় নামিয়ে নেব। তারপর 4টি চাপা শুটকি নিয়ে নিয়েছি। চাপা শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের রসুন, 2টি পেঁয়াজ এবং স্বাদ অনুযায়ী মরিচ। আমি এই ভর্তার জন্য শুকনো মরিচ ব্যবহার করব, চাইলে আপনারা কিন্তু কাঁচা মরিচ দিয়ে ওই ভর্তাটি বানিয়ে নিতে পারেন। তো প্রথমে কিন্তু শুকনো মরিচগুলোকে টেলে নিতে হবে আর অবশ্যই এই ভর্তাটি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি শুটকিগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে পরিষ্কার করে নেওয়া রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে ভর্তা বানানোর পালা। অবশ্যই বাঙালি যে কোনো ভর্তাই কিন্তু শিলপাটায় করে খেলেই ভালো হয়, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততায় কিন্তু আমরা শিলপাটার থেকে বেশি ব্লেন্ডারেই এই ভর্তাটি বানিয়ে থাকি। কিন্তু আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব যে এই ভর্তাটি আপনারা শিলপাটায় বেটে খাবেন। শিলপাটায় প্রথমে শুকনো মরিচ লবণ দিয়ে বেটে নিয়েছি। তারপর ভেজে নেওয়া খারকোল ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে বেটে নিয়ে এর মধ্যে শুটকি, রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে বেটে নেব। আর পেঁয়াজগুলো খুব বেশি মিহি করতে হবে না, আধো ভাঙা থাকলে কিন্তু ভর্তাটি খেতে ভালো লাগে। তারপর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে বেটে একসাথে সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আরও একবার খুব ভালো করে বেটে নেব। আর অবশ্যই কিন্তু এই অবস্থায় কিন্তু চেক করে নেবেন যে লবণ হয়েছে কিনা। তো ভর্তাটি বানানো হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি যে কত দুর্দান্ত লাগে তা একবার বানিয়ে খেলেই আপনারা বুঝতে পারবেন। তো সিজন থাকতে খারকোল ডাঁটা দিয়ে এই ভর্তাটি বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।